হাইকোর্টের নির্দেশে বিভিন্ন বিদ্যালয়ের গ্রুপ ডি এর চাকরির বাতিল যে হয়েছে ১৯১১টি নামের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলার ৪০টিরও বেশি নাম রয়েছে বলে জানা গিয়েছে। যদিও জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ এ বিষয়ে জানান, আমাদের কাছে এখনো লিস্ট আসেনি। গ্রুপ ডি চাকরি বাতিলের তালিকায় উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার প্রার্থী চোখে পড়ার মতো। বাতিলের তালিকায় ৪৭১ নম্বরে থাকা মুক্তা বর্মন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্মী ছিলেন। এদিন তিনি স্কুলে আসেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী বলেন, ওই কর্মী ২০১৮ সালের ডিসেম্বর মাসে কাজে যোগ দেন। এর আগে তার বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক জানতে চাইলে বিস্তারিত তথ্য জানানো হয়েছে, তবে চাকরি বাতিলের কোনো নির্দেশনামা এখনো পায়নি। হ্যাঁ, যে হাইকোর্টের নির্দেশে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে চাকরি চলে যাওয়ার একটা যে নির্দেশ হয়েছিল, তাতে আমাদের বিদ্যালয়ের লেডি যিনি মেট্রন ছিলেন মুক্তা বর্মন, তার নাম ছিল। এবং পরবর্তীতে ডিআই সাহেবের নির্দেশে ডিআই অফিসের মাধ্যমে যেসব কোর্টের নির্দেশ এসেছিল, যেরকমভাবে আমাকে সেই নির্দেশগুলি পালন করতে বলা হয়েছিল, আমি সেভাবেই সেই নির্দেশগুলি পালন করেছি। আগামীতেও যে নির্দেশ আসবে সেই নির্দেশ পালন করব। আর এখানে বলে রাখতে চাই যে তার বেতন বন্ধের যেহেতু কোনো নির্দেশ আসেনি আমার কাছে, সেই জন্য জানুয়ারি মাসে তাকে বেতন দেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের যে 10 তারিখের মধ্যে আমরা যে বেতনটা তুলি অনলাইনে, সেটাতেও তার বেতন সাবমিট করা হয়েছে। আর এখন যদি তার চাকরি সম্পূর্ণরূপে নাকচ হয়ে যায়, তাহলে সেই নির্দেশ আসবে ডিআই সাহেবের তরফ থেকে, তখন আমরা আনলক করে দিলে আমরা তার যে বেতন রিমুভ করে দেব। সেটাও যদি সরকারি নির্দেশ হয়, সরকারি নির্দেশ এবং কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে যে কাজ করতে হবে সেটাই আমরা করব। এদিকে গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল হতেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, হাইকোর্টের নির্দেশে এই জেলায় প্রায় ৪০ জন অযোগ্য ব্যক্তিদের চাকরি বাতিল হয়েছে বলে জেনেছি। দুর্নীতিবাজ তৃণমূলের আমলে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত ছিল। আমরা চাই প্রকৃত যোগ্যতা এই চাকরি পাক। জেলায় আমি যা শুনতে পেয়েছি, ৪০ জনের মতন ব্যক্তি আজকে যারা অবৈধভাবে, যাদের যোগ্যতা না থাকার পরও যারা চাকরি পেয়েছিল, সেই সমস্ত ব্যক্তিগণের চাকরি আজকে চলে গিয়েছে। হাইকোর্টের নির্দেশে যে তদন্ত হয়েছিল তাতে তাদেরকে দোষী পেয়েছে। প্রচুর সাধারণ মানুষ আছে, প্রচুর চাকরি প্রার্থী আছে যাদের যোগ্যতা থাকার পরও এই তৃণমূলের আমলে, দুর্নীতিবাজদের আমলে তারা চাকরি থেকে বঞ্চিত ছিল। তারা রাস্তায় আন্দোলন করছে, এখনো পর্যন্ত রাস্তায় আন্দোলন করছে। যাদের প্রকৃত যোগ্যতা আছে, আমরা চাই অযোগ্যরা নয়, যোগ্যরা চাকরি পাক। তার দ্বারা এই পশ্চিম বাংলার উন্নতি হবে, যুব সমাজের উন্নতি হবে। কিন্তু চাকরি কারো পয়সার মাধ্যমে কেনা বেচা নয়, যোগ্যতার ভিত্তিতে হোক, এই আমি দাবি করি দক্ষিণ দিনাজপুর জেলা ভারতীয় জনতা পার্টি। তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি জানান, এটা মহামান্য হাইকোর্টের বিষয়, আইন মোতাবেক চলবে। তবে বিজেপির কটাক্ষের উত্তরে তিনি বলেন, তিনি মনে করেন জেলার তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নয়। আঙুল দেখিয়ে কেউ যদি কোনো কাজ করে থাকে, তাদের একটা ব্যক্তিগত ব্যাপার। এখানে দল বা সরকারের কোনো ব্যাপার নেই। হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট তদন্ত করেছে বা হাইকোর্ট বিচার করে যদি কিছু নির্দেশ দেয়, সেটা যেমন সরকার মানবে বা পর্ষদ মানবে, তেমনি সকল মানুষই মানবে। কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ব্যবস্থাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় এবং গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুরে যে লিস্ট বেরিয়েছে বা আমরা পেয়েছি বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা সাইটে যেটা পেয়েছি, তাতে যে কয়েকজনেরই নাম থাকুক না কেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে তারা এইভাবে চাকরিটা পেয়েছিলেন। এখন তার পরবর্তীকালে সেই যারা পেয়েছিলেন তারা কী স্টেপ নেবেন সেটা তারা জানেন। তবে বর্তমানে এখন পর্যন্ত যেটা আছে, হাইকোর্টের নির্দেশে পর্ষদ যেটা করেছেন, আমার মনে হয় সেটা সঠিকভাবেই করেছে। বিজেপির থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এগুলো টাকা খেয়ে সব চাকরি হয়েছে, সবই তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। এগুলো শুনুন, রাজনীতি করার উদ্দেশ্যে যদি কেউ বাজি মাত করার জন্য বলে থাকে, বিজেপি কি বললো তাতে আসে যায় না। তবে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব জড়িত নয় বলেই আমার বিশ্বাস এই জেলায়। প্রসঙ্গত, চাকরি চুরির ঘটনায় একাধিক তৃণমূল নেতা এখন ইডি হেফাজতে, তাই বারবার শাসক দলকে চোর বলে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও তৃণমূলের মন্তব্য, চাকরি চুরির সাথে দলের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এই কাজ করে থাকে তাহলে দল তার ব্যবস্থা নেবে। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।